আমার খবর। বছরের পর বছর পেরিয়ে গেলেও হয়রানির হাত থেকে রক্ষা পেল না জেলার সদর শহর সিউড়ি। প্রতিবাদে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। দিন আসে দিন যায়, কিন্তু কাজের অগ্রগতি দেখা মেলে না রেল ওভারব্রিজ তৈরির কাজের। এর ফলে প্রতিদিন নাকাল হতে হয় সাধারণ মানুষকে। এলাকাবাসীদের দাবি, বছরের পর বছর ধরে এই রেল ওভারব্রিজ তৈরির কাজ চলার কারণে তাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। রাস্তাঘাটের অবস্থা বেহাল হয়ে পড়েছে। যানবাহন চলাচলে অসুবিধা হওয়ার পাশাপাশি সাধারণ মানুষদেরও যাতায়াতে নানান সমস্যা হচ্ছে। এছাড়াও রাস্তা দিন দিন খারাপ হয়ে যাওয়ার কারণে দুর্ঘটনা লেগেই রয়েছে। বছরের পর বছর ধরে এই কাজ সম্পূর্ণ না হয় স্থানীয় মানুষেরা চরম অসুবিধার মুখোমুখি। অন্যদিকে সামনেই দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোর আগেও রেল ওভারব্রিজ নির্মাণের কাজ শেষ হবে না, সুতরাং ভোগান্তি থেকেই যাচ্ছে। এরই প্রতিবাদে সিউড়ির হাটজন বাজার রেলগেট এলাকায় সকাল থেকেই পথ অবরোধে নামলেন স্থানীয় বাসিন্দারা। তাদের এমন পথ অবরোধের মূল কারণ হলো এলাকায় রেল ওভারব্রিজ নির্মাণ কাজে বিলম্বিত হওয়ার কারণে রাস্তার বেহাল দশা। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করতে হবে। আমাদের বোলপুর সিউড়ি যে রোডটা খুব বিজি রোড, সেই রোডটা দীর্ঘ 4 মাস ধরে ভগ্ন অবস্থায় আছে। এই রোডটা রাজ্য সরকারের কাছ থেকে রেল কেন্দ্রীয় সরকার নিয়েছিল, যেহেতু ওরা ওভারব্রিজটা করছে। আমরা বহুবার মিটিং করেছি, স্থানীয়ভাবে আমরা রেলের সঙ্গে কথা বলেছি, এসডিও রুমে মিটিং হয়েছে, ওনারা বলেছিলেন রাস্তাটা আমরা করে দেবো। দীর্ঘদিন ধরে প্রতি বছর বর্ষাতে রাস্তাটা ভয়ঙ্কর অবস্থা নেয়, রাস্তাটা ওনারা ঠিক করে না। আমরা লোকাল হিসাবে যেভাবে পারি সেভাবে ঠিক করা হয়, কিন্তু এবছর ভয়ঙ্কর হয়েছে রাস্তাটা। মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিনিয়ত মানুষের হাত ভাঙছে, পা ভাঙছে, গাড়ি ভাঙছে। আমরা বারবার জানিয়েছি, চেয়ারম্যান সিউড়ি পৌরসভা কাউন্সিলর পিঙ্কি দাস এরা বৈঠক করে রেলের সঙ্গে। রেল আশ্বস্ত করে যে সেপ্টেম্বরে কাজটা কমপ্লিট হয়ে যাবে রাস্তাটা, কিন্তু দেখা যায় রাস্তাতে এক গাড়িও ডাস্ট পড়ে নাই। তাই আজকে বাধ্য হয়ে, কালকেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকেও সকালেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা বাধ্য হয়ে স্থানীয় মানুষ সবাই মিলে পথ অবরোধে নেমেছিলাম। রেলের কর্তৃপক্ষ এসেছিলেন, এসে ওনারা বললেন কালকে থেকে রাস্তাটা ওনারা কাজ শুরু করবেন। রেলের এই গাফিলতির জন্য মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে। অবশেষে রেল ওভারব্রিজ নির্মাণ সংস্থার পক্ষ থেকে জানান, আগামী 10 দিনের মধ্যেই রাস্তা চলাচলের যোগ্য করে দেওয়া হবে। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর, বীরভূম। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।